life gets easier when you find why. It helps you to actually stick to the path that you have chosen. দেখুন, এটা আমার নিজের মনে হয় তাই আমি আপনাদেরকে বললাম কথাটা। যে কোনো কিছু আপনি যখন না আপনার মনে পড়বে যে আমি এই কাজটা করতে আমার ভালো লাগছে না, বোরিং লাগছে, এরকম যখনই আপনার মনে হবে, বা মুড নেই, মুড অফ তো বাদই দেন, মুড অফের কথা, কারণ এত সস্তা মুড বানাবেন না যে যে কোনো কারণে অফ হয়ে যায়। তো যখনই কোনো কিছু মনে হবে যে ভালো লাগছে না, তখন মনে করে দেখবেন যে আমি শুরু কেন করেছিলাম এই রাস্তাটা, কেন আমি এটা নিজের জন্য চুজ করেছি। তাহলে আপনার জন্য ইজি হবে যে যেটা আপনি চুজ করেছেন সেই রাস্তায় আটকে থাকা। ধরুন আপনি, খুব সাধারণভাবেই বলছি, ধরুন আপনি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, বা আপনি কোনো বিজনেস শুরু করছেন, চাকরি ছেড়ে বিজনেস শুরু করবেন, ঠিক আছে। আপনি কেন এই ডিসিশানটা নিয়েছিলেন সেটা আপনি একটু মনে রাখবেন। তাহলে আপনার কষ্ট হলেও আপনি বুঝতে পারবেন যে পেছনের রাস্তায় ফিরে হতে আসা যাবে না। এটা সব ক্ষেত্রে, এটা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সত্যি। যখন দেখা যাচ্ছে কেউ তার সম্পর্ক ছেড়ে বেরিয়ে নতুন সম্পর্কের দিকে এগোচ্ছে, তাহলে সেক্ষেত্রেও আপনাকে মনে রাখতে হবে আপনি কেন সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, কেন নতুন সম্পর্কে এসেছেন, বা কেন তাকে ছেড়ে আপনি সিঙ্গেল আছেন। কেমন? আরেকটা জিনিস আমার মনে হলো হঠাৎ করে, আমি বলছি, যখন কোনো সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসছেন, তার মানে আগের জিনিসগুলো আপনি চান না, সেই জন্যই আপনি বেরিয়ে আসছেন। তো খুব খেয়াল করবেন ওগুলোই যেন সেকেন্ড টাইম আবার রিপিট না হয়ে যায়। বিশেষ করে আমরা মেয়েরা তো সবচেয়ে বেশি ইমোশনাল, আমাদের প্রচণ্ড কষ্ট হয়, যেটা সামনের জন হয়তো বুঝতেও পারে না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, এরকম অনেক হয়। তাই আমার এটা মনে হয় আপনারাও খেয়াল করবেন।